আমি একদিন এই বছর 3 আগে, কম বেশি একটু হবে, যে আমি এই ক্লাস করছি দোতলায় বসে, পুরাতন বিল্ডিং এর দোতলায় ক্লাস করছি। একটা ফোন এলো, খুব হন্তদন্ত ফোন। যে ফোন করেছে সে হাঁপাচ্ছে, করে বলছে, হুজুর আপনি কোথায় আছেন, এক্ষুনি ওখান থেকে সরে যাবেন। মানে কেন? তো যে এক্ষুনি আপনাকে মার্ডার করবে। কথা বুঝতে পারছেন কি? এই অন্তত ক্লাসটাতে 70টা ছেলে রয়েছে, আমি ক্লাস করছি। তা সে যেন মানে ফোনেই সে হাঁপাচ্ছে, আপনি এক্ষুনি ওখান থেকে সরে যান, আপনাকে মার্ডার করবে। তা আমি তারে শুধু বললুম, যদি কারোর হাতে আমার মৃত্যু থাকে আমি সরে গেলেও রক্ষে হবে না। আমি এই ক্লাসে কেতাব পড়াচ্ছি, তো যে মারছে তার শাস্তি বল। আমার আল্লাহ বললেন, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ফালা ইস্তাক ইযা জাআ আজালুহা। বান্দা তুমি মনে রাখো, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা তুমি মনে রাখো, কোন নফসকে, কোন প্রাণীকে, কোন প্রবৃত্তিকে এক বিন্দু সময় দেওয়া হবে না, কিচ্ছু না। কাউকে এক মুহূর্ত সময় দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, এই যে এক মুহূর্ত সময় দেওয়া হবে না, এটা যেমন আল্লাহ পাক সূরা মুনাফিকুনের ভিতরে উল্লেখ করেছেন, তদ্রূপ মনে রাখুন, সূরা আরাফের 34 নম্বর আয়াতে এবং সূরা ইউনূসের 56 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক জানিয়েছেন, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন। যার যখন মরণের সময় ঘনিয়ে আসে তাকে এক মুহূর্ত অগ্র পশ্চাৎ করা হয় না। যদি কারোর নসিবে থাকে 5 মিনিট পরে মরণ হবে, তো সত্যি তার 5 মিনিট পরে মরণ হবে, কোনোভাবেই তাকে মরণ থেকে রক্ষা করা যাবে না। এই আত্মবিশ্বাস আমাদের কোরআনের প্রতি থাকা একান্ত জরুরি। কার কখন আসে জানি না বাবা, আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু কোরআনের বক্তব্য অনুযায়ী বুঝতে পারা যায়, যার সময় যখন নির্ঘণ্ট নির্ধারণ আছে তখনই সে মরবে, কোন প্রকারে তাকে স্কোপ দেয়া হবে না, কোন অবস্থাতেই নয়। আচ্ছা, এই কথাগুলো যদি আমরা ভাবি যে আমি খেলছি, আমি দাপটাচ্ছি, আমি তাস পিটছি, আমি জোয়া খেলছি, আমি হাস্য কৌতুক করছি, আমি রংবাজি করছি, কিংবা আমি কোনো পাপ আচরণ করছি, তা আমার মৃত্যুটা তো এই অবস্থাতেও হতে পারে। হয়তো বড় জোর আমরা একটা কথা ভাবি যে মরণের পূর্বে কিছু সিগন্যাল পাওয়া যায়, এটা ভাবতে পারি, কিছু সিগন্যাল পাওয়া যায়। যেমন উদাহরণস্বরূপ কেউ রোগে ভুগছে, কি কারুর বয়স হয়েছে, কিংবা কারুর আচমকা শ্বাসকষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি অবস্থাগুলো দেখলে যেন মনে হয় যে এটা একটা মরণের পূর্ব সিগন্যাল। কিন্তু এমনও তো হয় একদম চাঙ্গা ছেলে, চাঙ্গা মানুষ, বা কায়দা চলছিল, পড়লো, মরে গেল। হয় না বাবা? এই গত সপ্তাহখানেক আগে আমাদের চেনা জানা একজন মানুষ এরকম 3-4 জন বসে এরকম খাটের উপরে বসে গল্প করছে, চা টিফিন খাচ্ছে। গল্প করতে করতে একজন মানুষ ওই বসে থেকেই পড়লো, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোলো, ওই অবস্থায় তুললো মোরা। আচ্ছা বলুন, যাদের সঙ্গে বসে ওই লোকটা গল্প করছিল তাদের মাথা মস্তিষ্ক মন মতি আর ঠিক থাকে? তারা নিজেরাই কেঁদে আধমারা হয়ে গেছে যে একই মরণ দেখলাম। 3-4 জন মিলে বসে গল্প করছিল, পড়লো, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোলো, মরে গেল। ঘর থেকে বাইরে বের করার মতন অবকাশ হয়নি, যেটা হসপিটালে নিয়ে যাবো, একটা ডাক্তার ডাকবো। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে সিগন্যাল ছাড়াও মরণ আসে বাপ।
ঠিক কিনা? তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে মরণের কিছু সিগন্যাল পাওয়া যায় সাধারণত, কিন্তু সিগন্যাল ছাড়াও মরণ আসে এটাও বিশ্বাস করতে হয়। অতএব সিগন্যালের অপেক্ষা না করে নিজের ডিউটির ব্যাপারে নিজে সজাগ হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এই জন্য আল্লাহ সূরা আরাফে এবং সূরা ইউনূসের মধ্যে বলেছেন যে মরণের সময় যার যখন নির্ধারিত রয়েছে তার এক মুহূর্ত অগ্র পশ্চাৎ হবে না। বাবা, প্রসঙ্গত আপনাদেরকে আমি এই কথাটাও শেখাবার চেষ্টা করি যে কাউকে ট্রিটমেন্ট দিতে কিছু ত্রুটি হয়েছে, ধরে নেন সময় মতো ডাক্তার দেখানো হয়নি, তো আমাদের দেশের লোকেরা এমনও বলে লোকটা চিকিৎসা অভাবে মারা গেল। বলেন না বাবা, বলে না, বলে না, ওটাও বলো একটা ভুল কথা, ঈমান বিরোধী কথা। বড় জোর বলতে পারা যায় যে যুক্তির খাতিরে চিকিৎসার অভাবে একটা মানুষ কষ্ট পেতে পারে, কিন্তু চিকিৎসার অভাবে কেউ, বলেন জোরে বলেন, মরে না। এটা আমাদের প্রচলিত ভাষা যে লোকটা চিকিৎসার অভাবে মারা গেল, কিংবা লোকটাকে যদি ঠিক করে ট্রিটমেন্ট করা হতো হয়তো লোকটা বেঁচে যেত। দুটোই ভুল কথা বাবা। চিকিৎসার অভাবে কেউ মরে না। সম্মানিত ভাইরা আমার, মরণ যার যখন তখনই হবে এই বিশ্বাস অনুযায়ী আমি আপনাকে বলবো এ কথাটাও মাথায় রেখে দিন। যদি কেউ আত্মহত্যা করে, কেউ বিষপান করলো, কিংবা ট্রেনে গলা দিল, কিংবা ছাদের থেকে লাফ মারলো, কেউ বা গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিল, এগুলো আত্মহত্যার এক একটা প্রক্রিয়া। তো শরীয়তের হুকুম অনুযায়ী আমরা জানি আত্মহত্যা, নিজের জানকে নিজে মারা, এটা হারাম। তুমি নিজের জানকে নিজে বেরো না, জি এটা হারাম। যে কারণে আমরা সবাই জানি যে আত্মহত্যা মহাপাপ। হ্যাঁ না বলেন, শুনেছেন না শোনেননি? আত্মহত্যা মহাপাপ। কিন্তু প্রশ্ন একটা মনে থেকে যায়, মরণ যার যখন হয় সেটা যখন নির্দিষ্ট সময়ে হয়, তাহলে আত্মহত্যা মহাপাপ কেন? ও তো ওর সময়ই মরেছে, প্রশ্ন বোঝা যায়নি? ও তো ওর সময়ে মরেছে, তাহলে পাপ কেন? সম্মানিত ভাইরা আমার, পাপের প্রথম কারণ হলো লোকটা তকদিরের প্রতি আস্থা হারিয়েছে। মানুষ আত্মহত্যা কেন করতে যায়? সংসারের জ্বালা যন্ত্রণা সইতে পারে না, এই কারণেই তো মানুষ আত্মহত্যা করতে যায়। ভাইরা আমার, ওই লোকটা সংসারের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারিনি, ফলে আত্মহত্যা করেছে। তার তো বোঝা উচিত ছিল আমার সংসার জীবনের কষ্ট দে না, অর্থ সংকট কিংবা স্বামী স্ত্রীর ঝগড়া যাই পারে হোক না কেন, এটা আমার ভাগ্যের জন্য যখন নির্ধারিত, এর উপরে আমার ধৈর্য ধরা দরকার। তাহলে তুমি কোরআনের হুকুম লঙ্ঘন করে নিজের তকদীরকে অবিশ্বাস করেছো, ধৈর্যের তুমি ত্রুটি ঘটিয়েছো, সর্বোপরি তুমি নিজের জানের উপরে নিজে অত্যাচার করেছো। ঠিক কিনা বলেন? পাপ এই কারণগুলোতে। কিন্তু মরণের নির্দিষ্ট সময়, ওই জায়গাটা কোন রকমের নড়চড় নেই। কি বলেছি বাবু? ও মহাপাপী, তার কারণগুলো ওই রকম, কিন্তু ওর মরণ নির্দিষ্ট সময়ে হয়েছে, এইটাকে অস্বীকার করা যাবে না বাবু। কথা বুঝতে পারছেন? মনে ভাবুন কেউ কাউকে মার্ডার করেছে, তাহলে যে মার্ডার হয়েছে কোরআন অনুযায়ী তার ব্যাপারেও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ও যদিও মার্ডার হয়েছে, ও
ওর নির্দিষ্ট সময়ই মরেছে, কথা মাথা থাকবে। কিন্তু প্রশ্ন মনে জাগবে, যদি ও নির্দিষ্ট সময়ে মরে তাহলে যে মেরেছে তার পাপ হবে কেন, সে জাহান্নামে যাবে কেন? হাদিস শরীফে তো এসেছে, রাসূল বলেছেন একটা পিরিয়ড এমন আসবে যে হত্যা করেছে আর যে হত্যা হয়েছে দুজনেই জাহান্নামে যাবে। যে মার্ডার করেছে সেও জাহান্নামে, যে মার্ডার হয়েছে সেও জাহান্নামে। তো সাহাবীরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা মার্ডার করেছে সে জাহান্নামে যাবে এটা তো স্পষ্ট, জি, কিন্তু যে লোকটা মার্ডার হলো ও কেন জাহান্নামে যাবে? নবী পাক বললেন, যে মার্ডার করেছে ও তো মার্ডার করার জন্য জাহান্নামে যাবে, আর যে মার্ডার হয়েছে এ মার্ডার যদিও করিনি কিন্তু এ করার ধান্দায় ছিল, সুযোগটা ওর প্রতিপক্ষ ওর শত্রুপক্ষ আগে পেয়েছে, তা না হলে এরও নিয়ত ছিল সুযোগ পেলে ওরে মেরে দেবে। কথা ক্লিয়ার হয়েছে বাপ? তাহলে একজন জাহান্নামে যাবে মার্ডার করার জন্য, আর একজন জাহান্নামে যাবে মার্ডার করার নিয়ত করে রাখার জন্য। গেল, কিন্তু জাহান্নামে যাবে কেন? ও তো মরেছে ওর নির্দিষ্ট সময়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার খবরদার, যে জানকে মারা আল্লাহ হারাম করে দিয়েছেন। তোমরা জানো কোন প্রাণকে, বিশেষ করে মানুষকে তোমরা হত্যা করো না। একটা চড়ুই পাখিকেও যদি মারা হয়, নাসাই শরীফের হাদিসে এসেছে, ওই চড়ুই পাখি কিয়ামতের দিনে ওই হত্যাকারী মানুষটার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। চড়ুই পাখি সে অভিযোগ করবে এবং বিনিময়ে ওই বান্দাকে আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি নিতে হবে। প্রিয় ভাই, তাই যেখানে চড়ুই পাখি মারলে হিসাব দিতে হয়, জাহান্নামে যেতে হবে, সেখানে অন্যায় ভাবে মানুষ মারলে বলেন না, কি বলছেন, জাহান্নামে যেতে হবে না? যেতে হবে। তাহলে যাকে মারা হয়েছে সে নির্দিষ্ট সময়ে মরেছে, কিন্তু যে মেরেছে এ জাহান্নামে যাবে অত্যাচার করার জন্য, অন্যায়ভাবে মানুষটাকে মার্ডার করার জন্য, তার মৃত্যুর কারণ সৃষ্টি করার জন্য। আমি আপনাকে আয়াতের তাফসীর বোঝাতে যে এই বাস্তবমুখী কথাগুলো বললাম, জি, বাস্তবের কথা থেকে আমরা বুঝলাম মরণ নির্দিষ্ট সময়, এর আকপিচ কারোর জন্য। সে আত্মহত্যা করলেও আগে মরিনি, মার্ডার হলেও আগে মরিনি। কথা বোঝাচ্ছে কি? সময় মতোই মরেছে। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, মরণ যখন অনির্দিষ্ট সময়ে যখন তখন আসতে পারে, ফলে সজ্ঞানের পিরিয়ডটা আল্লাহর ইবাদতের ভিতর দিয়েই দুনিয়ার জীবনটা কাটানো বুদ্ধিমানের কাজ। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমি আপনাকে এই প্রসঙ্গে আরো একটু বলবো। কোরআন শরীফের সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, তোমরা যদি কেউ মরণ থেকে ভয়ে পালানোর চেষ্টা করো, মরণ থেকে আত্মরক্ষার চেষ্টা যদি তোমরা করো, মাটির নিচে কঠিন বাংকার তৈরি করে সেখানেও যদি তোমরা অবস্থান করো, মহান আল্লাহ আয়াত পাকে ব্যক্ত করেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম
ফি বুরুজিম মুশাইয়াদা। মহান আল্লাহ পাক স্পষ্টত বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার পাবে। এমন কি তুমি কঠিন মজবুত কক্ষে যদি অবস্থান করো, সেখানেও মৃত্যু যে তোমাকে পাকড়াও করবে। করোনার পিরিয়ডে, করোনার ভয়েতে অনেক মানুষ বলো কাঁচের ঘেরা ঘরের মধ্যে থেকেছে, চোখ দুটি ছাড়া গোটা বডিটাই ঢেকে ফেলেছে। সে কি বলতো, কি কিটস দিয়ে টোটাল বডি ঢাকা, চোখ দুটো বুড়বুড় করছে। গোটা বাড়িটাকে সম্পূর্ণ প্রোটেক্টেড করে ফেলেছে যাতে বাইরের হাওয়া ভেতরে না ঢোকে। তারপরেও যার মরণ লেখা ছিল করোনায়, সে করোনার ছবল থেকে বাঁচতে পারেনি। বাপ, সত্যি না মিথ্যা? এ তো বেশি দিন হয়নি, এই তো 3 বছরের কথা। সুতরাং ভুলে যাওয়ার সময় এখনো হয়নি। তাহলে আল্লাহ পাক কোরআনে যেটি বলেছেন সেটি আমরা এই করোনার পিরিয়ডে একদম বাস্তবে দেখে নিলাম, যে তোমরা যদি মাটির নিচে কঠিন বাংকার তৈরি করে সেখানেও যদি তোমরা অবস্থান করো, মরণ তোমাদেরকে ওইখানেই ধরবে। মরণ ওইখানেই ধরবে। তাই তো ধরলো, জি তাই তো ধরলো ভাই। সাধারণ বেশি মানুষ, কথার কথা, শতকরা যদি 20টা মরে থাকে, তো প্রোটেক্টেড যারা বেশি হয়েছিলেন, যারা ঘরের বাইরে বার হননি, হোম ডেলিভারি নিয়েছিলেন, সেই সমস্ত লোকগুলোই বেশি মরেছে। হোম ডেলিভারি জানেন তো, শিক্ষিত লোকেরা ভালো জানে। জি, শিক্ষিত লোকেরা ভালো জানেন হোম ডেলিভারি মানে বাজারে যায়নি করোনার ভয়, হ্যালো করেছে, মাছ গোশ সবজি যাই লেগেছে সব বাড়ি বয়ে দিয়ে গেছে। আর উপরতে নিচে লাভিনি বলো ভাই। কত বাড়িতে যে দড়িতে প্যাকেট ঝুলিয়ে দেখিছি। জি, হোম ডেলিভারি নিয়ে গেছে, প্যাকেটে দিয়ে দিল, ওরা উপরে মাল তুলে নিল, প্যাকেটে টাকা দিয়ে দিল, দড়ি দে ডাব নামানোর মতো নামিয়ে দিলে ও প্যাকেটের টাকা নিয়ে চলে গেল। তাহলে কোরআনের আয়াতের সত্যতা প্রমাণ হয়েছে। তুমি যতই কঠিন বাংকারের নিচে অবস্থান করো, বরং তোমার সময় হলে হবেই হবে বাবা। আমি কখনো বলেছি, আপনাদের মনে পড়তে পারে, আর ছেলেগুলোর হয়তো না শোনা থাকতে পারে, যে একটা কথা আমাদের দেশে প্রচলিত আছে যে সাবধানের মার নেই। আছে না প্রচলিত? কথাটা বলো ভুল কথা, বল আদৌ ঠিক কথা না, বরং উল্টো কথাটা ঠিক, মারির সাবধানতা নেই। কথাটা বোঝাতে পেরেছি? সাবধানের মার নেই, ওইটা ভুল কথা। কোন লোক যেই পারে হোক, বাড়ির থেকে বার হলে তার প্রিয়জনেরা সবাই তাকে সাবধান করে দেয়। বয়স্ক আব্বাটা গেলেও ছেলেটা বলে, আব্বা সাবধানে গাড়ি ঘোড়ায় উঠো। ছেলেটা গেলে আব্বা মা বলে দেয়, বাবা রাস্তাঘাটে দেখে শুনে চলিস। হ্যাঁ না বলেন না বাবা? এটাই তো সাবধানতা। তারপরেও তো অ্যাক্সিডেন্টে স্পট ডেথের খবর এমন কোন দিন নেই যে রিপোর্ট নিলে 2-4টে পাওয়া যায় না। হসপিটালে গেলেই অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর আছে। তো ওরা কি কেউ গাড়ির তলায় পড়ার জন্য গেল? বলেন বাবু, কেউ গেল যে আমি যাচ্ছি গিয়ে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে গিয়ে শুয়ে থাকবো, বাড়িতে খাবার বয়ে বয়ে লে যাবে আর বসে বসে খাবো, এরম নিয়ে থেকেও রাস্তায় ওঠে? সুতরাং ছেলেরা মনে রাখতে হবে, মায়েরা মনে রাখতে হবে,
সাবধানের মার নেই, এই কথাটি চরম ভুল কথা। বরং মার যার নসিবে আছে, মারির সাবধানতা কোনো প্রকারে হবে না বাবা। মার যার নসিবে আছে ও শত সাবধানতা অবলম্বন করবে, মার তার নসিবে যথারীতি জুটে যাবে। কোরআন শরীফে মহান আল্লাহ সূরা আহজাবের 16 নম্বর আয়াত পাকে জানিয়েছেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফিরারতুম মিনাল মাউতি আবিল কতলি কুল লা ইয়ানফাকুমুল ফিরার। ওগো নবী, তুমি জগৎবাসীকে জানিয়ে দাও, দুনিয়ার মানুষদেরকে বলে দাও, লা ইয়ানফাকুমুল ফিরারু, তোমরা পালিয়ে কোথায় যাবে? তুমি রাজবাড়িয়ার লোক বইকারায় যাবে, বইকারার লোকটা বারাসাতে যাবে, 24 পরগনার লোকটা পুরুলিয়ায় যাবে, পুরুলিয়ার লোকটা চলে যাবে বীরভূম বাঁকুড়ায়। না না না, তুমি যেথায় যাও না কেন, তুমি পালিয়ে কোনো উপকার পাবে না, পাবে না, পাবে না। মরণ থেকেও পালিয়ে উপকার পাবে না, হত্যা থেকেও পালিয়ে উপকার পাবে না। উপকার তোমার নেই, কথা বুঝে আসছে? তুমি মরণ থেকে কি আত্মরক্ষা করবে আর কোথায় তুমি পালিয়ে যাবে? উপকার পাবে না। ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কতলি, তুমি মরণ থেকে বাঁচতে চাও আর হত্যা থেকে বাঁচতে চাও, হবে না বাবা। আমি একদিন এই বছর 3 আগে, কম বেশি একটু হবে, যে আমি এই ক্লাস করছি দোতলায় বসে, পুরাতন বিল্ডিং এর দোতলায় ক্লাস করছি। একটা ফোন এলো, খুব হন্তদন্ত ফোন, যে ফোন করেছে সে হাঁপাচ্ছে করে বলছে, হুজুর আপনি কোথায় আছেন? এক্ষুনি ওখান থেকে সরে যান। মানে কেন? তো যে এক্ষুনি আপনাকে মার্ডার করবে। কথা বুঝতে পারছেন কি? এই অন্তত ক্লাসটাতে 70টা ছেলে রয়েছে, আমি ক্লাস করছি, তা সে যেন মানে ফোনেই সে হাঁপাচ্ছে, আপনি এক্ষুনি ওখান থেকে সরে যান, আপনাকে মার্ডার করবে। তা আমি তারে শুধু বললুম, যদি কারোর হাতে আমার মৃত্যু থাকে, আমি সরে গেলেও রক্ষে হবে না। আমি এই ক্লাসে কেতাব পড়াচ্ছি, তো যে মারছে তার শাস্তি বল। ঠিক বলেছি না ভুল বলেছি? পড়াচ্ছি আমি সেইভাবে, ক্লাস থেকে উঠিনি তখনও, 7-8 মিনিট কি 10 মিনিট হয়ে গেছে, আবার ফোন করেছে। ফোন করে বলছে, হুজুর ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না, ওই রিপোর্টটা ভুল। কিছু বুঝতে পারলেন কি? আচ্ছা, ওর ওই কথাটা যদি আমি বিশ্বাস করে নিজে হাঁপিয়ে উঠতাম, তাহলে ক্লাস বন্ধ করে দিয়ে ছেলেদের বলতাম, তোর আমার ঘিরে বসে থাক, না কি বলতেছেন? হ্যাঁ, গেল তো ওটা। কিংবা ওই ফোন নম্বরটা তৎক্ষণাৎ আমি চেক আপে দিয়ে দেখতাম কে ফোন করলো, কোথা থেকে করলো, ব্যাপারটা কি। আমি একবারও খোঁজও নেইনি, ওরে ট্রু কালারে ফেলে দেখবো কেডা লোকটা, কি ওর ঠিকানা, কিচ্ছু করে। ও নিজেই ফোন করে বলবে এক্ষুনি মার্ডার করে দেবে, 7-8 মিনিট পরে বলতে হুজুর ভুল হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কি? তা আমার বলার উদ্দেশ্য হলো, ওই যে আল্লাহ বলেছেন যে স্বাভাবিক মরণ হোক আর হত্যার মরণ হোক, এ থেকে যদি তুমি পালিয়ে যেতে চাও, কি কোন উপকার? কিচ্ছু উপকার হবে না, তুমি পালিয়ে কোথাও যেতে পারবে না, মরণ সেখানে চলে যাবে, মরণ সেখানে চলে যাবে। জি প্রিয় ভাইরা আমার, এই আত্মবিশ্বাসটুকু আমাদের সবার থাকতে হবে, আমারও থাকতে হবে, আপনাদেরও থাকতে হবে। সাবধানের মার নেই এ কথাটা ভুল, বরং মারির সাবধানতা নেই এটাই ঠিক। তারপরেও
মানুষ হিসাবে আমরা অসাবধান চলবো, এটা জ্ঞানের বিপরীত কাজ। মানুষ আমি, জ্ঞান আছে, বুঝ আছে, ফলে আমি ইচ্ছাকৃত অসাবধান চলবো, এটিও কোরআনের হুকুমের বিরোধী, বাইরে। কোরআন বলেছে খুযু হিজরাকুম, আমার আল্লাহ বলেছে খুযু হিজরাকুম, তোমরা সাবধানতা অবলম্বন করো, সতর্কতা তোমরা অবলম্বন করো। কিন্তু এইটা মনে করো না সতর্কতা মানেই তুমি বেঁচে যাবে, সতর্কতা মানেই তুমি দুর্ঘটনা থেকে রক্ষা পাবে, সতর্কতা মানেই তোমার আত্মরক্ষা, এইটা তুমি নিশ্চিত মনে করো না। তবে সতর্কতা অবলম্বন করতে হবে, তুমি জ্ঞানী তাই তোমার বিবেচনায় সতর্কতা তোমার দায়িত্ব। কি কথাটা জ্ঞানের কথা না? সতর্ক হও, এটা তুমি জ্ঞানী, ওটা তোমার ডিউটি। কিন্তু সতর্কতা মানেই আত্মরক্ষা, জীবন রক্ষা নয় বাবা, এটা নয়। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফের সূরা জুমার 8 নম্বর আয়াত পাকে আল্লাহ জানিয়েছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, আমার আল্লাহ নবীকে বললেন কুল, ওগো নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ওই সেই মরণ যে মরণটাকে তোমরা ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করো। ওই মরণ যেটা থেকে তোমরা সবাই কি করো, ভয়ে পালিয়ে যাওয়ার, বলেন না কেটা করে না, সবাই, আমিও করি, সবাই করি। আল্লাহ এই সদা সত্য কথাটাই আল্লাহ জানিয়ে দিলেন। মরণ থেকে পালানোর চেষ্টা, আত্মরক্ষার চেষ্টা আমরা সবাই করি ভাই। এমনকি কিছু হাড় দুর্বল মানুষ আছে যারা রাতের বেলা যদি শোনে অমুক বাড়িতে একজন মারা গেছে, ও ভয়তে সেই রাত্রে ওই বাড়ি যায় না, ও সামলাতে পারে না। আরে বাবা, যদুরাটি থেকে রাজবাড়িয়া আসতে গভীর রাতে ধরে নিন, ওই কর্নারটা একটু ফাঁকা যায়, জি শুনিনি কোনোদিন, আল্লাহ ঘটাননি, আল্লাহ না ঘটান, এখন ধরেন না ওখানে একটা মার্ডার হয়েছে, গভীর রাত্রিরে ওখানে একটা মার্ডার হয়েছে। বিশ্বাস করুন, রাজবাড়িয়ার প্রচুর লোক আছে, ওই সন্ধ্যের পরে এই রাস্তাতে আর আসবে না। এই ভুল বলছি মনে হচ্ছে, কি ভাবছেন? আচ্ছা, যারা মার্ডার করেছে তারা তো দুর্বল ভীতু বলি রাতের অন্ধকারে করেছে, তা ওরা কি ওখানে দাঁড়িয়ে আছে, যে কটা আসবে সে কটাতে সেবলিয়ে দেবো, আছে দাঁড়িয়ে? মার্ডার যখন ওখানে হয়েছে, তা আজরাইল আলাইহিস সালাম ওইখান থেকে তার জানটা কবজ করেছে। তো আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে যে কটা এখানে আসবে ও কটা রোলে নেবো, একটাও ঠিক না। তারপরেও মানুষ সে পথ বাইয়ে পা বাড়ায় না। এই যে মানুষের মাইন্ড, এটা এরকম একটা না বাপ, ও খোঁজ করলে দেখা যাবে 50% ওরকম ভীতু মানুষ পাওয়া যাবে, একেবারে কম না। অথচ চর্চা করলে, রিসার্চ করলে দেখা যাবে যারা মার্ডার করেছে তারাও নেই, আজরাইল আলাইহিস সালামও নেই। তাহলে আমার সে পথ দিয়ে যেতে ভয় করে।